আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব সরিষার দ্বিগুণ ফলন পেতে কখন কোন সার দিতে হবে, কোন ভিটামিন স্প্রে করতে হবে, কীটনাশক কিভাবে ব্যবহার করবেন, আর ফুল আসার আগে ও পরে কি কি করলে ফলন বহুগুণ বাড়বে সেই বিষয়ে সবকিছু বিস্তারিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইয়েরা, আজকের বিষয়ে থাকছে সরিষার উচ্চ ফলন অর্থাৎ দ্বিগুণ ফলন পাওয়ার জন্য কখন কী সার এবং কি ভিটামিন, কি কি কীটনাশক এবং কোন কোন পরিচর্যা করতে হবে এ বিষয়ে বিস্তারিত। বর্তমানে সরিষা আগাম চাষ হচ্ছে। এই আগাম চাষের সময় অনেকে বলছেন যে জমিতে যদি জো না থাকে সেক্ষেত্রে সরিষা কিন্তু বপন করার পরে ধীরগতিতে আপনার জার্মিনেশন হয়, অর্থাৎ চারা গজায়। এবং অনেকে আছেন যে আমন ধান কাটার পরে সরিষা চাষের সময় সঠিকভাবে চাষ করেন না এবং সঠিকভাবে সারও প্রয়োগ করেন না, যার কারণে কিন্তু সরিষার ফলন অনেক হারে কমে যায়। তাই ফলন বাড়ানোর জন্য প্রতি বিঘা অর্থাৎ 33% বা 1 বিঘা জমির জন্য সরিষার বীজ বপনের 15 থেকে 20 দিন পরে আপনারা কি কি সার প্রয়োগ করবেন সে সম্পর্কে। সম্মানিত চাষি ভাইরা, প্রতি 33% বা 1 বিঘা জমিতে সরিষা বীজ বপনের 15 থেকে 20 দিন পরে আপনারা যদি চাষের সময় সার না দিয়ে থাকেন সেক্ষেত্রে 15 থেকে 20 দিন বয়সে আপনারা টিএসপি 12 কেজি, এমওপি 10 থেকে 12 কেজি, জিপসাম 5 থেকে 7 কেজি, জিঙ্ক 300 গ্রাম, বোরন 200 গ্রাম প্রয়োগ করতে হবে। তবে উচ্চ ফলনের জন্য আপনারা এর সঙ্গে ম্যাগনেসিয়াম 2 থেকে 3 কেজি এবং সালফার গ্রুপের যেমন থিওভিট অথবা কোমোলাক্স 33% বা 1 বিঘা জমিতে 1 থেকে 1.5 কেজি সরিষা চাষের জন্য প্রয়োগ করতে পারেন। 15 থেকে 20 দিন পরে যে আপনারা সারটা প্রয়োগ করবেন এ সময় কি করতে হবে সে সম্পর্কে জানবো এখন। সম্মানিত চাষি ভাইরা, এখন আপনারা পানি সেচ দেওয়ার পর সার প্রয়োগ করতে পারেন অথবা পানি সেচ দেওয়ার আগেও আপনারা পরিমাণ মতো সার প্রয়োগ করতে পারেন। তবে ইউরিয়া সারটাকে 3 ভাগে ভাগ করতে হবে। একটা চাষের সময় 10 কেজি, 15 থেকে 20 দিনে 10 কেজি এবং 35 থেকে 45 দিনের মাথায় 10 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এখন পানি সেচ ব্যবস্থাপনাটা কি করবেন? মনে রাখবেন, সরিষার জমিতে কিন্তু ধানের জমির মতো সেচ দেওয়া যাবে না। সরিষার জমিতে সেচ দিতে হলে যেমন ফিতা পাইপ দিয়ে কিংবা ছিটিয়ে পানি দিলে সবচাইতে ভালো হয়। এবার জানবো সরিষার গাছে ফুল আসার আগে এবং ফুল আসার পরে কিভাবে এবং কি কি যত্ন নিতে হবে সে সম্পর্কে। সম্মানিত চাষি ভাইরা, সরিষা গাছে ফুল আসে 35 থেকে 45 দিনের মাথায়। আগে কিন্তু আপনারা তৃতীয়বারে যে সারটা আছে যেমন ইউরিয়া সার, এই ইউরিয়া সার কিন্তু আপনারা প্রয়োগ করতে হবে। যদি ইউরিয়া সার প্রয়োগ না করেন বা প্রয়োগ করা না যায় গাছের কন্ডিশনের উপরে, তাহলে ইউরিয়া সার আপনারা স্প্রে করে দিতে পারেন। এ কথাটা মাথায় রাখবেন যে ইউরিয়া সারের সঙ্গে সালফার গ্রুপের থিওভিট কিংবা কোমোলাক্স অবশ্যই একত্রে করে স্প্রে করে দেবেন। এর ফলে আপনাদের স্প্রে করার জন্য যে ইউরিয়া সারের খরচটা বেড়ে যায় সেটা এই সালফার জাতীয় থিওভিট কিংবা কোমোলাক্স ব্যবহার করলে খরচটা কমে যাবে এবং ফলনও ভালো হবে। এখন ইউরিয়া সারের সাথে থিওভিট স্প্রে করার পরে 1 দিন কিংবা 2 দিন পর আপনারা পিজিআর গ্রুপের ভিটামিন যেমন বায়োফার্টি, বাম্পার অথবা ফ্লোরা যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করবেন এবং সে সাথে সলুবার বোরন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে এর সঙ্গে মিশিয়ে জমিতে স্প্রে করে দেবেন। তাহলে অনেক এবং প্রচুর আকারের ফুল এবং ফল এসে আপনার সরিষা ভরে যাবে এবং সরিষার দানাও বড় হবে। সরিষার যে ছুটি আছে ছুটিটাও কিন্তু অনেক অংশে বেড়ে যাবে এবং মোটা হবে, দানাগুলো পুষ্ট হবে। সম্মানিত চাষি ভাইরা, একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু সরিষা ফুল আসার 3 থেকে 7 দিন আগে স্প্রে দিতে হবে। এখন জানবো সরিষার ফুল ফোটার পর কি কি করণীয় সে সম্পর্কে। যখন সরিষার ফুল ফোটার পরে যখন পরাগায়ন হবে
পরাগায়ন হওয়ার পর দেখবেন যে সরিষার দানা সরিষার ছড়ির ভিতরে গুটি গুটি ভাব হয়েছে, তখন এ সময় আপনারা সলুবার ব্রোন এবং পিজিআর গ্রুপের আবারও ফ্লোরা বায়োফার্টি বাম্পার যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে এবং সাথে সলুবার ব্রোন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে স্প্রে করতে হবে। এটি স্প্রে করলে মিনিমাম 3 দিন পর আপনারা অবশ্যই প্রতি লিটার পানিতে জিঙ্ক আলাদাভাবে স্প্রে করতে দিতে হবে। তাহলে দেখবেন যে সরিষার দানা একদম ওজনদার হবে এবং ওজনও বেশি হবে। এখন জানবো সরিষার দানা এবং ওজন বৃদ্ধি করার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সে সম্পর্কে। সম্মানিত চাষি ভাইরা, জাতভেদে 70 থেকে 90 দিন কিংবা 110 দিনের মধ্যে সরিষা পাকে। সরিষার তোলার মিনিমাম 10 থেকে 15 দিন আগে জিব্রালিক অ্যাসিড যেমন পাওয়ার, জেনিম্যাক্স অথবা টোরাস যে কোনো একটি 30 লিটার পানিতে 1 গ্রাম জিব্রালিক অ্যাসিড মিশিয়ে স্প্রে করে দেবে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে সরিষার দানাটা অনেক বড় হবে এবং ফলনও বেশি হবে এবং ওজনও বেশি হবে। এবার জানবো সরিষা কোন কোন রোগ বেশি হয়। প্রথমে জানবো সরিষা যখন ছোট অবস্থায় হয় তখন কাটুই পোকা বেশি আক্রমণ করে। এ সময় আপনারা ক্লোরোপাইরিফাস গ্রুপের কীটনাশক যেমন ডাসবান প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করে দেবেন। দ্বিতীয় জানবো পাতা ঝলসানো রোগ। সম্মানিত চাষি ভাইরা, এটা সরিষা গাছের জন্য খুবই মারাত্মক। তো মনে রাখবেন, এ রোগ যখন সরিষার জমিতে দেখবেন বা দেখা দেবে তখন ফলনটা মিনিমাম 20 থেকে 25 ভাগ কমে যাবে। সেজন্য এ পাতা ঝলসানো রোগ থাকে। এছাড়াও একে ব্লাস্ট রোগ বলা যায়। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই আপনারা নাটিভো ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করবেন। এছাড়াও আপনারা এর সঙ্গে সালফার গ্রুপের যে কোনো একটি ওষুধ যেমন কোমোলাক্স থিওবিট যে কোনো একটি 2 গ্রাম, এর সঙ্গে আপনারা কুইক পটাশ প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। এছাড়াও আপনারা যদি ব্যাকটল 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন, তাতে কিন্তু এই পাতা ঝলসানো রোগটা থাকবে না। তৃতীয়ত জানবো জাপ পোকার আক্রমণ থেকে কিভাবে সরিষাকে রক্ষা করবেন। সম্মানিত চাষি ভাইরা, সরিষা চাষের আরেকটি কমন পোকার আক্রমণ করে, সে পোকা হলো জাপ পোকা। আর এই জাপ পোকা যদি আক্রমণ করে থাকে সেক্ষেত্রে আপনারা ডাইথোমেট গ্রুপের কীটনাশক যেমন টাপঘর কিংবা সানঘর প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে প্রয়োগ করতে পারেন সপ্তাহে 1 থেকে 2 দিন এবং এর সাথে একটি ছত্রাকনাশক যেমন অটোস্টিন কিংবা ব্যাবিস্টিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করতে পারেন। আশা করা যায় এটা সবগুলোই ব্যবহার করার ফলে আর জাপ পোকা আক্রমণ করতে পারবে না। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, যে কিভাবে সরিষার জমিতে সার প্রয়োগ করবেন, কিভাবে সরিষার জমিতে সেচ দেবেন, সরিষার কি কি রোগ হয়, কি কি পদক্ষেপ নিতে হবে, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এছাড়াও আরও যদি কোনো জানার বিষয়ে ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। তাছাড়াও অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চাইলেও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও তৈরি করতে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা জানাবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।